অনেকেই আছেন যারা মোবাইল দিয়ে ইউটিউবিং করেন, অর্থাৎ ইউটিউব বা ফেসবুকে কিন্তু আপনারা অনেকেই আছেন কন্টেন্ট তৈরি করেন মোবাইল নিয়ে, কিন্তু আপনারা যখন থাম্বনেল তৈরি করতে যান তখন কিন্তু অনেক সমস্যায় পড়তে হয়। অর্থাৎ একটা ভালো থাম্বনেল যখন আপনারা তৈরি করতে যান তখন আপনাদের মনের মাঝে বিভিন্ন প্রকার কনফিউশন তৈরি হয় যে আচ্ছা এই থাম্বনেলটা এইভাবে করলে ভালো হবে কি না, বা দেখতে কেমন লাগছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমি এমন একটি অ্যাপসের সঙ্গে পরিচয় করিয়ে দেব যে অ্যাপসটির মাধ্যমে আপনারা খুব সহজে এবং মাত্র 2-1 মিনিটের মধ্যে একটা প্রফেশনাল মানের থাম্বনেল তৈরি করতে পারবেন। তো জানতে হলে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখুন, আর পুরো ভিডিও জুড়ে এই সাথে আছে আমি মেহেদি প্রো মোবাইল একাডেমি প্রো। তো মোবাইল দিয়ে থাম্বনেল তৈরি করার জন্য আপনার যে অ্যাপ্লিকেশনটির প্রয়োজন হবে এর জন্য আপনারা চলে যাবেন গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে আসার পরে আপনারা সার্চ বক্সে গিয়ে সার্চ করবেন আলটিমেট থাম্বনেল মেকার লিখে। তো আলটিমেট থাম্বনেল মেকার লিখে সার্চ করলে আপনারা এই অ্যাপ্লিকেশনটি খুঁজে পাবেন। এই অ্যাপ্লিকেশনটির লোগোটি হচ্ছে এটি, আপনারা ভালো করে দেখে রাখুন। এই অ্যাপ্লিকেশনটি আপনারা আপনাদের ফোনে ইনস্টল করে নেবেন। এরপর যদি এই অ্যাপসটিকে আমি ওপেন করি, ওপেন করলেই আপনারা দেখতে পারবেন যে ঠিক এমন একটি ইন্টারফেস আপনাদের সামনে শো করবে। এখানে আপনার অ্যাপসটি আপনার ফোনের ডিভাইস পারমিশন চাচ্ছে, এটি আপনারা অন করে দিবেন এবং এটাকে অ্যালাউ করে দিবেন। দেওয়ার পরে আপনারা দেখতে পারবেন যে এখানে প্রচুর পরিমাণ থাম্বনেল রয়েছে এবং এত সুন্দর সুন্দর থাম্বনেল রয়েছে যে থাম্বনেলগুলো দেখলেই আসলে একদম বুঝতে পারবেন যে আপনারা এগুলো সবগুলোই মোটামুটি একটা প্রফেশনাল মানের একটি থাম্বনেল। এখানে একদম উপরে দেখতে পারবেন অনেকগুলো ক্যাটাগরি রয়েছে, এখানে বিভিন্ন প্রকার ক্যাটাগরির থাম্বনেল রয়েছে। আপনার যে ক্যাটাগরির প্রয়োজন আপনারা সেই ক্যাটাগরির থাম্বনেল এখান থেকে আপনারা চাইলেই এখানে সিলেক্ট করতে পারবেন। এক্সাম্পল হিসাবে আমি এখানে ফিটনেস যে অপশনটি রয়েছে আমি এখানে যাচ্ছি। এখানে আসার পরে দেখতে পাচ্ছেন যে এখানে অনেকগুলো ফিটনেস রিলেটেড থাম্বনেল রয়েছে। এখন কথা হচ্ছে আপনাদের যে থাম্বনেলটি পছন্দ আপনারা কি করবেন, সেই থাম্বনেলের উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন যে এটি কিন্তু ডাউনলোড হচ্ছে, অর্থাৎ আপনাকে অবশ্যই কিন্তু নেট কানেকশন দিয়ে এই কাজগুলো করতে হবে। একটি অ্যাড শো হলো, অ্যাডসটিকে আমি ক্লোজ করে দিলাম এবং দেখতে পাচ্ছেন যে থাম্বনেলটি কিন্তু আমার ওপেন হয়ে গিয়েছে। এখন এখানে যে লেখাগুলো রয়েছে আপনি যাচ্ছেন এই লেখাগুলো আপনি রাখবেন না, অর্থাৎ এখানে বডি ওয়ার্কআউট যে অপশনগুলো রয়েছে আপনি যদি এগুলোর উপরে ক্লিক করেন দেখতে পারবেন যে এখানে নিচে কিন্তু অনেকগুলো অপশন চলে এসেছে। এর মাঝে আপনারা দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে এডিট, অর্থাৎ আপনারা চাইলে কিন্তু এই টেক্সটটিকে এডিট করতে পারবেন। তো এই টেক্সটগুলোকে এডিট করার জন্য এখন আমি যদি এডিটে ক্লিক করি, এডিটে ক্লিক করা মাত্রই দেখতে পাচ্ছেন আমার বডি যে লেখাটি রয়েছে এটি সিলেক্ট হয়েছে। এটি এডিট করার জন্য এখানে এটা আমি কেটে দিয়ে যা খুশি তাই লিখতে পারি। এমনকি যদি আমি চাই এখানে বাংলা লিখব, এক্সাম্পল হিসাবে আমি একটি বাংলা লিখলাম, লেখার পরে এখানে অ্যাডে ক্লিক করলাম, দেখতে পাচ্ছেন আমার কিন্তু বাংলা লেখাও এখানে চলে এসেছে। অর্থাৎ আমি কিন্তু চাইলে এখানে বাংলা থাম্বনেইলও তৈরি করতে পারবো। আপনি যদি চান যে এখানে যে ছবিগুলো রয়েছে এই ছবিগুলোকেও আপনি চেঞ্জ করবেন, এর জন্য আপনি ছবির উপরে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন যে ছবিগুলো কিন্তু এখান থেকে চেঞ্জ করা যাবে। ছবির উপরে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ডিলিট আইকন রয়েছে, অর্থাৎ এখানে ক্লিক করলেই কিন্তু এটি ডিলিট হয়ে যাবে। ছবি ডিলিট করার পরে যদি আপনারা এখানে অন্য কোনো ছবি অ্যাড করতে চান এর জন্য আপনারা যে কাজটি করবেন, একদম নিচে দেখতে পাচ্ছেন একটি অপশন রয়েছে এখানে ইমেজ, আপনারা ক্লিক করবেন এই ইমেজের মধ্যে। ইমেজে ক্লিক করার পর এখানে দুইটি অপশন দেখাচ্ছে, ইউজ ক্যামেরা এবং নিচে রয়েছে ইউজ গ্যালারি। আমি ক্লিক করলাম ইউজ গ্যালারিতে, আমি চাচ্ছি গ্যালারি থেকে একটি ফটো এনে এখানে দেব। এর জন্য আমি চলে গেলাম আমার গ্যালারিতে। গ্যালারিতে আসার পরে আপনারা আপনাদের ইচ্ছে মতো একটি ফটো এখানে নেবেন। এরপর দেখতে পারবেন একদম উপরের একটি টিকমার্ক রয়েছে, আপনারা যদি এই টিকমার্কের উপরে ক্লিক করেন তাহলে এটি কিন্তু আপনাদের এখানে অ্যাড হয়ে যাবে। বাট এটির কিন্তু ব্যাকগ্রাউন্ড রিমুভ না থাকার কারণে তেমন একটা ভালো লাগছে না। আর ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য কিন্তু অনেক অ্যাপস রয়েছে যার মাধ্যমে আপনারা কিন্তু এই ছবির ব্যাকগ্রাউন্ডগুলো খুব সুন্দরভাবে রিমুভ করে এখানে বসিয়ে দিতে পারেন। তো মোটামুটি সবগুলো কাজ হয়ে গেলে একদম উপরে দেখতে পাচ্ছেন একটি ডাউনলোডের আইকন রয়েছে। আপনাদের এই ছবিটিকে ডাউনলোড করার জন্য এই ডাউনলোডের আইকনটিতে ক্লিক করতে হবে। এই ডাউনলোডের আইকনে ক্লিক করলেই কিন্তু এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আপনার বন্ধুদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, ফিরবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো টপিক নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।